প্রমাণস্বরূপ এই যে এখানে কোনো জয়েন্ট মানে গীতের সাথে গীতের মতো কোনো জয়েন্ট নাই, তার জন্য আমার এটা সন্দেহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি দীপঙ্কর চাকমা। আমি দীঘিনালা উপজেলায় ৪ নং দীঘিনালায় ৮ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি মূলত আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো এই যে টিসিপি পণ্য নিয়ে। এখানে আপনারা দুইটা তেলের বোতল দেখতে পাচ্ছেন। দেখেন একটার কালার কীরকম, আরেকটা কালার কীরকম। এটা হচ্ছে আমরা সেপ্টেম্বর মাসে পেয়েছিলাম, আর এটা হচ্ছে আজকে 20 তারিখ 10 মাস 2025 অক্টোবরে এটা দিয়ে দিল। হ্যাঁ, এই দুইটার মধ্যে তফাৎটা আমি একটু আপনাদের মাঝে শেয়ার করার জন্য আছি। মূলত দুইটা হচ্ছে আমাদের টিসিপি পণ্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এটাও টিসিপি, তারপর এই যে এইটাও কিন্তু টিসিপির পণ্য, ঠিক আছে। তাই আমাদের সমাজে একজন সচেতন হিসেবে আমি এটা একটু আজকে টেস্ট করে দেখলাম। এতদিন কিন্তু টেস্ট করি নাই, কারণ টিসিপি বলতে আমি বুঝেছিলাম যে সরকার এটা একদম যাচাই বাছাই করে দিয়ে দিচ্ছে। কিন্তু আজকে আমার তেলের কালারটা দেখে, মানে তেলের বোতলটা দেখে একটু সন্দেহ হলো যে এটার মধ্যে কোনো একটা ভেজাল আছে এরকম। হ্যাঁ, তাই আমি কি করলাম, এই যে গত মাসে যে তেলটা আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে তেলের নাম হচ্ছে ফ্যামিলি নামে আছে, কিন্তু আজকেরটা হচ্ছে এই যে বাসমতি, আর এটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে। এই যে ফ্যামিলির এখানে যে বারকোডটা দেওয়া আছে, এইটা আমি বারকোড স্ক্যানার দ্বারা স্ক্যান করে সরাসরি আমি পেয়েছিলাম যে এটা অরিজিনাল একটা কোম্পানির। কিন্তু শুধুমাত্র একটা ডিফারেন্স পেয়েছিলাম, কি ডিফারেন্সটা হচ্ছে, এটা হচ্ছে যে অনলাইনে যেটা আছে ওইটা হচ্ছে 1 লিটার, কিন্তু এটা 2 লিটার। কিন্তু বারকোডটা স্ক্যান করার পরে সরাসরি এটা আমাকে কোম্পানির যে ওয়েবসাইট আছে ওই কোম্পানির ওয়েবসাইটে আমাকে নিয়ে গেছে। সুতরাং আমি মনে করলাম এটাকে একদম অরিজিনাল। কিন্তু এই যে এখানে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি বাসমতি নামে। তারপর এখানে যে বারকোডটা দেওয়া আছে, এখানে কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, নির্দিষ্ট কোনো কোম্পানি আমি দেখতে পাইনি বারকোডটা স্ক্যান করার পরে। তারপরও আমার এখন হয়তো আপনারা বলতে পারেন, এইটা যে স্ক্যান করার পর যদি না যায় তাহলে ওইটা কি 2 নাম্বার? হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে। তো এই বারকোডটা দিয়ে যেহেতু আমি নির্দিষ্ট কোনো কোম্পানিকে আমি পাইনি, আবার তারপর একটু ভালো করে খেয়াল করে দেখলাম এই যে এখানে যে সিপিটা আছে, স্বাভাবিকভাবে আমরা এই যে সিপির উপরিভাগ যে প্লাস্টিকের আবরণটা থাকে, এটা খোলার পরে আমাদের এই যে নিচের ঢাকনার 2টা পার্ট থাকে, নিচে একটা সরু পার্ট আবার উপরে একটা পার্ট থাকে। ওই 2টা পার্টের মধ্যে মাঝখানে একটা কিন্তু ওই যে গিথের মতো করে একটা ছোট্ট একটা প্লাস্টিকের জয়েন্ট থাকে, ঠিক আছে। কিন্তু এইখানে আমি এই যে এই বোতলে আজকে কিন্তু এটা পাইছি, এই বোতলে কোনো জয়েন্ট দেখতে পাইনি আমি এখানে। যদিও বা ছোট্ট প্লাস্টিকের এই যে জয়েন্টগুলো কিন্তু রাবারগুলো আছে, কিন্তু ওইটা জয়েন্ট করা নাই। শুধুমাত্র এই যে বাইরের আবরণটা দিয়ে এটাকে দেখে দেওয়া হয়েছে। তার জন্য সন্দেহ করলাম এটা এই তেলের মধ্যে কোনো একটা গাফিলতি আছে। তাই আমি দীঘিনালার বাছি হিসেবে দীঘিনালার এই যে যারা টিসিপি পণ্য ভোগী আছেন তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা যাতে কর্তৃপক্ষের কাছে পৌঁছয়, আর তার জন্য বেশি শেয়ার করবেন। আর আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করব, আপনারা যে দীঘিনালা, মেরুং, বাবুসরা, কবাখালী ইউনিয়ন এসবের মধ্যে যিনি টিসিপি পণ্য দিচ্ছেন, ওনার ওইখানে গিয়ে একটু ভালো করে যাচাই বাছাই করে সঠিক পণ্য দেওয়া হচ্ছে কিনা এটা একটু যাচাই বাছাই করার জন্য আপনাদের নিকট প্রার্থনা করতেছি। কারণ এখানে এই যে দীঘিনালাতে বেশিরভাগ হচ্ছে যারা পণ্য নিচ্ছে ওরা হয়তো বা বেশিরভাগই এই ধরনের আমি যেভাবে যাচাই বাছাই করছি ওভাবে করতে পারে না। প্রমাণস্বরূপ এই যে এখানে কোনো জয়েন্ট মানে গীতের সাথে গীতের মতো কোনো জয়েন্ট নাই, তার জন্য আমার এটা সন্দেহভাজন। তবে এটা যে একদম যে খারাপ এটা বলবো না, তবে আমার সন্দেহ হচ্ছে যে এটা যেহেতু গিট্টু নাই, শুধুমাত্র এটা একটা প্লাস্টিকে দিয়ে হয়তো বা যে গরম হাওয়া দিয়ে এটাকে জয়েন করা হয়েছে, এরকমও আমার সন্দেহ হচ্ছে। আবার এই লেভেলটা লাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাসমতি নামে আমি আবার গুগলেও সার্চ করছি, কোনো তেলের নাম পাই নাই। অ্যামাজনে দেখছি
তারপরে আবার এখানে বলতেছে ইবে নামে একটা দেখায়, ইবেতেও দেখছি। তারপর আবার ওয়ালফুড ওইখানেও দেখছি বাসমতি নামে কোনো তেলের নাম নাই। তার জন্য আমি এটা সন্দেহ করে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই পণ্যগুলো দেখাচ্ছি। এই যে এটা কিন্তু ঠিক আছে, এটা বারকোডটা স্ক্যান করে ছাটে ছাটে আপনারা পেয়ে যাবেন, কিন্তু এটা হাজারবার বারকোড স্ক্যান করলে কিন্তু পাবেন না। কর্তৃপক্ষের নিকট বারবার আমার আকুল আবেদন, আপনারা যে টিসিপি পণ্য যিনি দিয়ে দিচ্ছেন দীঘিনালায়, এই যে দীঘিনালাতে যিনি টিসিপি পণ্যের দায়িত্বে আছেন তার এই যে দোকান বা তার এই যে কোম্পানিতে গিয়ে একটু ভালো করে খোঁজখবর নেবেন যে সঠিক পণ্য দিচ্ছে কিনা। কারণ যা অনেকে আছে যে স্বাস্থ্য অসচেতন, তাই তাদেরকে এসব খারাপ পণ্য দিলে আমাদের স্বাস্থ্যের অবনতির পাশাপাশি বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হব বলে আমি মনে করি। তাই কর্তৃপক্ষের নিকট অনুরোধ, আমি বারবার অনুরোধ করব যে আপনারা একটু যাচাই বাছাই করে দেখবেন। ধন্যবাদ।